আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ হোমিও অ্যান্ড টিপসের পক্ষ থেকে। আমি ডাক্তার আরিফ হোসেন আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব হাঁটুর ব্যথা নিয়ে। জানাবো হাঁটুর ব্যথা কেন হয়, কাদের বেশি হয়, লক্ষণ কি, এবং 5টি কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যা, হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি। আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। হাঁটুর ব্যথার কারণ। বিভিন্ন কারণে হাঁটুতে ব্যথা হতে পারে। আঘাত বা চোটে, খেলাধুলা বা দুর্ঘটনার কারণে, আর্থাইটিসের সমস্যার কারণে হাঁটুর ব্যথা হয়। হাঁটুর জয়েন্ট প্রদাহ বা কার্টিলেজ ক্ষয়, ইউরিক অ্যাসিড জমে যেও ব্যথা সৃষ্টি হতে পারে। ওজন বেশি হলে হাঁটুর ওপর চাপ পড়ে, সেক্ষেত্রেও কিন্তু ব্যথা হতে পারে। মাসল বা লিগামেন্ট দুর্বলতার কারণেও হাঁটুর ব্যথা হয়। দীর্ঘ সময় দাঁড়ানো বা দীর্ঘ সময় হাঁটা, হাঁটুর উপর অতিরিক্ত চাপের কারণেও ব্যথা হতে পারে। কাদের ক্ষেত্রে বেশি হয়? বার্ধক্যজনিত জয়েন্ট ব্যথা, বার্ধক্যজনিত জয়েন্ট দুর্বলতা, খেলাধুলা বা ভারী কাজ করা মানুষ, আঘাত বা চোটের সম্ভাবনা বেশি, স্থূল বা বেশি ওজনের মানুষদের ক্ষেত্রে হাঁটুর ব্যথা বেশি হয়। যাদের বেশিরভাগ হাঁটুর উপর চাপ পড়ে ঠিক তাদেরই হাঁটুর ব্যথা বেশি হতে পারে। দীর্ঘ সময় হাঁটা বা দীর্ঘ সময় দাঁড়ানো, এতে হাঁটুর ক্লান্তি ও দুর্বলতা। আঘাতপ্রাপ্ত ব্যক্তি, হঠাৎ কিংবা পূর্বে চোট লেগেছে ঠিক তাদেরই হাঁটুর ব্যথা হতে পারে। হাঁটুর ব্যথার লক্ষণ। হাঁটাচলা করার সময় ব্যথা বা কষ্ট, হাঁটু ফুলে ওঠা বা লালচে ভাব, স্পর্শ করলে ব্যথা বেশি হয়, দীর্ঘ সময় বসার পর হাঁটা বা দাঁড়ানো কষ্টকর, ঘন ঘন অস্বস্তি বা চলাফেরায় সীমাবদ্ধতা। এখন জানাবো হাঁটুর ব্যথার কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধের নাম ও ঔষধ সেবনের নিয়ম। 1. রাস্টক্স। হাঁটুর ব্যথার একটি কার্যকরী ঔষধের নাম রাস্টক্স। সকালে বা ঠান্ডায় ব্যথা বাড়ে, ছোঁয়ায় ব্যথা বাড়ে, হাঁটাহাঁটি কিংবা হাঁটাচলা করার সময় ব্যথা বোঝা যায় না, তবে রেস্টে বা বিশ্রামে ব্যথা বাড়ে। বার্ধক্যজনিত বা সামান্য আঘাতজনিত ব্যথার ক্ষেত্রে রাস্টক্স ভালো কাজ দেয়। রাস্টক্স 30 2 থেকে 3 বার 5-6 বড়ি করে খালি পেটে সেবন করিতে হবে। 2. ব্রাইনিয়া অ্যালবা। নড়াচড়ায় বৃদ্ধি, কোষ্ঠকাঠিন্য, হাঁটার সময় ব্যথা, বসার সময় ব্যথা, স্পর্শে ব্যথা বেশি হয়। আর্থাইটিস রোগীর ক্ষেত্রে ব্রাইনিয়া ব্যবহৃত হয়ে থাকে। ব্রাইনিয়া 30 পটেন্সি দিনে 2 থেকে 3 বার 5-6 বড়ি করে সেবন করিতে হবে। 3. কলসিকাম। হাঁটুর ব্যথা সন্ধ্যায় ও রাত্রে বাড়ে। গাউট বা আর্থাইটিসে কার্যকরী একটি ঔষধ। গাউট জনিত হাঁটুর ব্যথা, খাবারের গন্ধে অসহ্য, কলসিকাম 30 পটেন্সি 2 থেকে 3 বার 5-6 বড়ি করে সেবন করিতে হবে। 4. ক্যালকেরিয়া ফ্লোর। হাড় শক্ত, হাড় বা জয়েন্ট গঠনের সমস্যা, হঠাৎ ব্যথা, বার্ধক্যজনিত হাঁটুর শক্তি কমে যাওয়া, ক্যালকেরিয়া ফ্লোর 30 শক্তি 5-6 বড়ি করে দিনে 2 থেকে 3 বার সেবন করিতে হবে। 5. আর্নিকা মন্টনা। আঘাত বা চোটের পর ফোলা ব্যথা, রক্ত জমাট বাঁধা, স্পর্শ করলে হাঁটুর ব্যথা বেড়ে যায়। খেলাধুলার কারণে চোট, পড়ে যে আঘাত বা চোট, দুর্ঘটনার পর হাঁটুর ব্যথা, এই সমস্ত লক্ষণে আর্নিকা মন্টনা ওষুধটি বেশ উপকারী একটি ঔষধ। 30 শক্তি পটেন্সি ঔষধ 5-6 বড়ি করে 3 থেকে 4 বার সেবন করিতে হবে। যদি এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে লাইক দিন, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার অভিজ্ঞতা কমেন্টে জানান। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন।